নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পুদিনা চিকেন। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 মুঠো পুদিনা পাতা। এর সঙ্গে দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা। এই দুটো দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। যেহেতু এটা পুদিনা চিকেন তৈরি হচ্ছে, সেই জন্য পুদিনা পাতাটা কিন্তু খুব দরকার। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি কাচের বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নিলাম। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি নিয়ে নেব 20-25টার মতন রসুনের কোয়া, পরিমাণ মতন আদা ও 5-6টা কাঁচা লঙ্কা। এগুলো দিয়েও একটি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি 700 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 3 চামচ টক দই, এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটার অর্ধেকটা দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে ভালো করে কুচি করে কেটে নিয়ে কড়াতে বসিয়ে দিয়েছি। আজকে আমার একটু তাড়া ছিল বলে আগে থেকেই এটা করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাকি অর্ধেক যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা ছিল সেটা। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ ও পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আমি মাংসের ঢাকাটা সরিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজাটাও আমার প্রায় হয়ে এসছে। খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা সম্পূর্ণটা কড়ার মধ্যে দিয়ে দেব। সমস্ত মাংসটা দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মাংসটা তৈরি করতে কোনো রকম জলের প্রয়োজন হয় না। ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই মাংসটা রান্না হয়ে যায়। খুব বেশি সময়ও লাগে না, খেতেও ভীষণ ভালো হয়। খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রাখবো। দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি, কতটা জল বেরিয়েছে। এবার আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এই মাংসটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। মাংসটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। মাংসটা যখন প্রায় হয়ে যাবে, তখন আমি পুদিনা পাতা ও ধনে পাতার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ তাহলে পুদিনা পাতা ও ধনে পাতার যে সুন্দর গন্ধটা, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি। তারপর এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো। এগুলি দিয়ে আবার মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে মাংসটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার কড়াটা গ্যাস থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে আমি মাংসটা নামিয়ে রাখছি। ভীষণই ভালো খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার করে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।